ময়দানে সংবাদ ছড়িয়ে গেছে যে আমার মায়ার নবী দুনিয়াতে আর নাই। মহিলারা বলাবলি করতেছে, মদিনার মধ্যে এলান হয়ে গেল, মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল, সবার কানে কানে পৌঁছে গেল নবীজি আর দুনিয়ায় নাই, ইন্তেকাল হয়েছে। এইবার একজন মহিলা সাহাবী, এই মহিলা সাহাবী তিনি ঘর থেকে বের হইলেন, এই কথাটি সত্যতা যাচাই করতে হবে, এই জন্য একটা সোয়ারের উপর আরোহণ করলেন। এই মহিলা সাহাবী এইবার যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে এইবার সামনে একজন সাহাবীরে পাইলেন। ও সাহাবী বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ কি, খবর কি, বলো তিনি কেমন আছেন? সাহাবী ডাক দিয়ে বলেন, আমি জানি না, কিন্তু অমুক জায়গায় তোমার স্বামীর মারা দেহ রেখে আসতে দেখেছি, থাকতে দেখেছি, তোমার স্বামীর মারা দেহ অমুক জায়গায় পড়ে আছে, আমি এটা জানি, কিন্তু নবীর খবর আমার জানা নেই। এই কথাটা শুনে বর্তমান যুগের যত নারীরা আছে, মা বোনেরা আছে, বিচলিত হবে কিনা, চিন্তিত হবে কিনা? সবাই কিন্তু চিন্তিত হবে। আত্মীয় স্বজন মারা গেলে সবাই চিন্তিত হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মহিলা সাহাবী বিন্দু মাত্র বিচলিত হলেন না, চিন্তিত হলেন না। এইবার দৌড়াইলেন, সোয়ারের উপর আরোহণ করে ছুটলেন সামনের দিকে। কিছু দূর যাওয়ার পর আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। ডাক দিয়ে বলো, সাহাবী আমার নবীর খবর কি একটু জানাও। এইবার ডাক দিয়ে বলে, নবীজির খবর জানি না, তবে অমুক জায়গায় অমুক জায়গায় তোমার সন্তানের লাশ আমি দেখেছি। এইবার মহিলা সাহাবী এইবার সন্তানের লাশের খবর শুনিয়া, সন্তানের লাশের খবর শোনার পর, মৃত্যুর সংবাদ শোনার পর বিচলিত হলেন না, চিন্তিত হলেন না, আবার চললেন নবীর সন্ধানে। নবীর মহব্বত অন্তরের ভিতরে এত বেশি পরিমাণ, নবীজির মায়া এত বেশি। এইবার মহিলা সাহাবী সামনের দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে আরেকজন সাহাবীর সাক্ষাৎ পাইলেন। ডাক দিয়ে বলেন, বলো আমার নবীর খবর কি? সাহাবী ডাক দিয়ে কয়, নবীর সংবাদ জানি না, তবে অমুক জায়গায় তোমার ভাইয়ের মরা দেহ আমি দেখেছি। এইবার মহিলা সাহাবী বিন্দু মাত্র বিচলিত হলেন না, চিন্তিত হলেন না। এইবার মহিলা সাহাবী ওই জায়গা থেকে সামনের দিকে দৌড়, সামনে কিছু দূর যাওয়ার পর আরেকজন সাহাবীরে পাইছেন। ওই সাহাবীরে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী একটু সংবাদ জানাও, আমার নবী কেমন আছে? সাহাবী ডাক দিয়ে বলেন, আর ডাক দিয়ে বলে, আমার নবী কোথায়? ওই সাহাবী উত্তরে বলেন, আমার নবীজি মায়ার নবী ওই যুদ্ধের ময়দানে অমুক স্থানে আছে। এইবার মহিলা সাহাবী দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে এইবার নবীজিদের পাইছেন। এইবার নবীজির চাদরের এক কোণ ধরে টান দিয়ে ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, আপনাকে পাওয়ার পর আমার সব মুসিবত যেন আসান হয়ে গেছে, সহজ হয়ে গেছে। নারায়ে তাকবীর, আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর। ইমানদারের আওয়াজ যেখানে আছে আমেরিকা সেখানে ফের, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানদারের ইমান মজবুত হবে তাকবীরের আওয়াজের মাধ্যমে, ঠিক কিনা? ইমানদারের ইমানে আওয়াজ নিয়ে বলতে হবে। আজকের এই পাঁচ বিবির মানুষকে মুখরিত করতে হবে, আসমান জমিন মুখরিত করতে হবে, কি বলেন ঠিক কিনা? এই আওয়াজ একদম এলাকার শেষ পর্যন্ত পৌঁছতে হবে। কোন মানুষ যেন, কোন ব্যক্তি যেন এলাকার ঘুমিয়ে না থাকতে পারে। গানের প্যান্ডেল থেকে যেন এখানে আসতে বাধ্য হয়, টিভির প্যান্ডেল থেকে এখানে আসতে যেন বাধ্য হয়, গানের মঞ্চ থেকে এখানে আসতে যেন বাধ্য হয়। এরকম ভাবে যারা গল্প গুজবে লিপ্ত আছে, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, মেলার ভিতরে আছে, দোকানে আছে, তারা যেন এখানে আসতে বাধ্য হয়। ইমানদারের ইমানে আওয়াজ তুলতে হবে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সবাই বলবেন একটু, তাকবীর, তাকবীর, তাকবীর।
তাকবীর হো তাকবীর হো তাকবীর। বলেন বলেন সবাই, তাকবীর হো তাকবীর হো তাকবীর, তাকবীর হো তাকবীর হো তাকবীর, তাকবীর হো বাপে সারা খালেকে আকবার, তাকবীর হো বাপে সারা খালেকে আকবার। আল্লাহ কা মা'না সে হো কলবু पे मुनव्वर, अल्लाह का नारा से हो कल्बू पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर। सबाई जबान खुले बोलें, तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर। याहूद नसारा से परेशान है मोमिन। कौन बोलें ठीक की ना? याहूद नसारा से परेशान है मोमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। याहूद नसारा से परेशान है मोमिन, याहूद नसारा से परेशान है मोमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। कथा कथी किना बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर, बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बू पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। बोलना अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर, तकबीर हो बापे सरा खालिक अकबर। अल्लाह का नारा से हो कल्बू पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। याहूद नसारा से परेशान है मोमिन, याहूद नसारा से परेशान है मोमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर, बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बू पे मुनव्वर, अल्लाह का नारा से हो कल्बू पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। नाराए ताकबीर। ফিলিস্তিনের কথা শুনলে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কম্পন উঠে কিনা? আপনি যদি মুসলমান হন তাহলে আপনার হৃদয়ে যদি এরকম কম্পন না আসে, ব্যথা না হয়, আপনি মনে করেন আপনি কি মুমিন? কি বলেন দেখি? সরাসরি আলোচনায় চলে যাই। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ জানায় দেন সূরা আলে ইমরান 31 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমার মায়ার আল্লাহ জানায় দেন, আয় নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে আমি নবীর সুন্নাতের অনুসরণ করো, লাভ কি পাইবা? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ক্ষমাশীল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পরম দয়ালু, ঠিক কিনা? আল্লাহ নবী জানায় দেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের riwayat, আল্লাহ নবী জানায় দেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার নিকটে তার পিতামাতা, তার সন্তানাদি সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হব। সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় বলেন, সহিহ মুসলিমের riwayat, আল্লাহর নবী জানায় দেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। অন্যান্য রাওয়ায়াতে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। মতনটা একটু এদিক সেদিক। আল্লাহর নবী জানায় দেন, ও আমার উম্মাহ, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করো। দুনিয়াতে যত মুমিন আছে, দুনিয়াতে যত মুসলিম আছে, সমস্ত মুসলিম আর সমস্ত মুমিন এরা এক ব্যক্তির মতো। কয় ব্যক্তির মতো? শুধু একজন মুসলমান, শুধু একজন মুমিন, না সবাই? শুধু বাংলাদেশের মুসলমান আর মুমিন, না পৃথিবী? আল্লাহর নবী জানায় দেন, সমস্ত মুসলিম, সমস্ত মুমিন এক ব্যক্তির মতো। কয় ব্যক্তির মতো? এই এক ব্যক্তির মতো। একজন ব্যক্তির ভিতরে অঙ্গ থাকে কয়েকটা। চক্ষু একটা অঙ্গ, মাথা একটা অঙ্গ, হাতগুলো আর একটা অঙ্গ, পা গুলো আর একটা অঙ্গ, ঠিক কিনা? এক ব্যক্তির যেমন ভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, এই ব্যক্তির চক্ষু যদি অসুস্থ হয়, চক্ষু যদি ব্যথিত হয়, তাহলে পুরা শরীরটা ব্যথা অনুভব করে কিনা? জোরে বলতে হবে একটু। আর যদি কোনো ব্যক্তির মাথাটা অসুস্থ হয় বা মাথা ব্যথিত হয়, এই মাথা ব্যথার কারণে পুরা শরীরে এই ব্যথা অনুভব করে কিনা? এই অসুস্থ অনুভব করে কিনা? ও মুসলমান শুনো, তুমি যদি মুসলিম হও, তুমি যদি মুমিন হও, আর ফিলিস্তিনের মুসলমানেরা মুসলমান মুমিন, তাহলে বুঝতে হবে সারা বিশ্বে যত মুমিন আর মুসলিম আছে সবাই এক ব্যক্তির মতো, ঠিক কিনা? এই সারা বিশ্বের সমস্ত মুমিনের মধ্যে হতে, সমস্ত মুসলিমের মধ্যে হতে কোনো একজন ব্যক্তিও যদি কষ্টে থাকে, মুসিবতে থাকে, বিপদে থাকে, তাহলে সারা বিশ্বে যত মুসলিম আছে, যত মুমিন আছে, সবাইকে ওই মুসিবতের, ওই কষ্টের ব্যথায় সবাইকে ব্যতীত হতে হবে কিনা? চিল্লায় বলতে হবে, হবে কিনা? আজকের ফিলিস্তিনের মুসলমানেরা মুসিবতে আছে মানে আমরাও মুসিবতে আছি, তারা কষ্টে আছে মানে আমরাও কষ্টে আছি। তাদের ব্যথায় যদি আমরা ব্যথিত না হই, আমি নিজেকে কিভাবে মুসলমান দাবি করি, নিজেকে কিভাবে মুমিন দাবি করি? কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলতে হবে যুবক, ঠিক কিনা? যুবকের আওয়াজ তোলো, নারায়ে তাকবীর। তোমার আওয়াজে বাতিলরা কম্পন সৃষ্টি হবে, কথা বলো ঠিক কিনা? বাতিলরা পালাইতে বাধ্য হবে, কথা বলো ঠিক কিনা? এই সারা বিশ্বে ইসলামের মধ্যে হাজারো নজির আছে, যুবকদের মাধ্যমে হাজারো কাজ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হাজারো কাজ হয়েছে। এজন্য ফিলিস্তিনের কথা শুনলে কেমন যেন হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হয়, ভালো লাগে না? ও যুবক, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাও। খাওয়া না
নাই, পান করা নাই, ঘুম নাই, ওদের দিকে তাকায় করে মুসলমান। কেউ চাঁদের নিচে চাপা খেয়ে শহীদ হয়ে গেছে। এই বিপদের সময় আল্লাহ এক বান্দা মনে মনে খুশি, জবানে তার খুশির প্রকাশ। হঠাৎ করে তার প্রশ্ন করা হয়, আরে আল্লাহর বান্দা তো খুশি কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমার যতগুলো সন্তান ছিল সবগুলো সন্তানগুলো আমার শহীদ হয়ে গেছে। আমি দেখতেছি আমিও শহীদের দরওয়াজায় দাঁড়িয়েছি, আমিও শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আরে যুবক আল্লাহর গোলাম, এই 12ই এপ্রিল 2025 এইটা বাংলার ইতিহাসে ইতিহাস হয়ে থাকবে। কথা বলো ঠিক কিনা? বাংলার সমস্ত মুসলিম ঐক্যের মধ্যে এসেছে। তাকায় দেখো, ঢাকার বুকে তাকায় দেখো, হাজারো জনতা, তৌহিদি জনতা, লক্ষ জনতা, তারা এক হয়েছে। তারা ফিলিস্তিনের মুসলমান শুধু নয়, সারা বিশ্বে যত মুসলমান কষ্টে আছে তাদের ব্যথায় ব্যতীত। কথা বলো ঠিক কিনা? এই যুবক চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আজকের এই দিন, এই দিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তাকায় দেখো, আজকে জামাতে ইসলাম শুধু না, আজকে চরমনাই শুধু না, আজকে খেলাফত মজলিস শুধু না, আজকে হেফাজতে ইসলাম শুধু না, সারা বাংলা না, সারা বিশ্বের সমস্ত মুসলিম এক হয়েছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সবাই এক, আমরা আমাদের আল্লাহ এক, আমাদের আখেরি নবী শেষ নবী এক। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআন এক, আমরা এক। বেশি টেলিবেলি করবেন না। আমরা সবাই এক হয়ে মূলে যখন ঝাঁকি দেব তখন উপর থেকে উপরাবে তোমরা চিৎকার করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারো নিকটে মাথা নত করতে রাজি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে রাজি না। এই মুসলমান ভালোবাসবে আল্লাহকে, মুসলমান ভালোবাসবে রসুলকে, মুসলমান ভালোবাসবে কোরআনকে, মুসলমান ভালোবাসবে ইসলামকে। কথা বল ঠিক কিনা? আল্লাহর নবীর মুহাব্বত শুধু ফিলিস্তিন না, সারা বিশ্বে যত যুগে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে, মুসলমানদের উপর যত জুলুম করা হয়েছে, এর মূলে একটাই কারণ, তারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে। কথা বলেন ঠিক কিনা? দোষ তো একটাই। দোষ কয়টা? একটাই অপরাধ। তারা আল্লাহর উপর কেন ঈমান এনেছে আর নবীর উপর কেন ঈমান এনেছে? নবীকে কেন ভালোবাসে, আল্লাহকে কেন ভালোবাসে? এটাই তো ভালোবাসাটাই অপরাধ, ঈমান আনাটাই অপরাধ, যার কারণে আজকে জীবন দিতে হচ্ছে। ও মুসলমান ইমানদার শোনো, পাঁচ বিবির মুসলমানেরা শোনো, কদমতলীর মুসলমানেরা শোনো, ভালো করে শুনে রাখো। তারা যদি আল্লাহর উপর রসুলের উপর ঈমান আনার কারণে, আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে তারা জীবন দিতে পারে, আজকে তোমরা কোরআনের ময়দানে শুধু এতটুকু সময় দিতে পারবা? কথা বলেন না কেন? আজকে তোমরা রাস্তায় কেন? আজকে তোমরা দোকানের সামনে কেন? টিভির প্যান্ডেলে কেন? গানের আড্ডায় কেন? কোরআনের বৈঠকে থাকতে হবে, মুসলিমদের ব্যথায় ব্যতীত হতে হবে। কথা বল ঠিক কিনা? এরা নবীর উম্মত, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন করে ভালোবেসেছেন একটু উপমা দিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমাদেরকে কেমন ভালোবাসা দরকার, নবীর প্রতি কেমন মহব্বত থাকা দরকার, কেমন ভাবে নবীকে ভালোবাসলে নবী রাজি খুশি হবে। সাহাবায়ে কেরাম যেমন ভাবে ভালোবেসেছেন তেমনি ভাবে আমাদেরকেও ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সাহাবায়ে কেরাম কেমন ভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। শুধু ভালোবাসাই না, তারা ভালোবেসে নবীর প্রেমে নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল
আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধের জন্য 1000 মুমিন মুসলিমদেরকে নিয়ে আমার নবীজি রওনা দিয়েছেন। এবার নবীজি রাস্তা দিয়ে চলতেছেন, চলতে চলতে রাস্তার মধ্যে হতে আব্দুল্লাহ ইবনে উবাই নামে মুনাফিকদের একজন সর্দার 300 মুনাফিককে আল্লাহর নবীর দল থেকে বের করে নিয়ে চলে যায়। আল্লাহর নবীজি 700 মুসলমানদেরকে সঙ্গে করে নিয়ে উহুদের যুদ্ধের দিকে রওনা দিচ্ছে। এইবার উহুদের যুদ্ধের দিকে চলছেন। ময়দানে পৌঁছার পর আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, যেহেতু কাফেরদের পেছন দিক থেকে আক্রমণ করার একটা সম্ভাবনা ছিল, আর মুসলমানদের পেছন সাইডটা ছিল একটা পাহাড়, নামটা ছিল উহুদ পাহাড়। কি পাহাড়? এই উহুদ পাহাড়টা যেহেতু মুসলমানদের পেছনে ছিল, এই জন্য আল্লাহর নবীজি পরামর্শ করলেন, পরামর্শ সাপেক্ষে 50 জন সাহাবীদের একটা দল জামাত নিযুক্ত করলেন। তোমরা এই পাহাড়ের উপর অটল থাকবা, মুসলমানদের বিজয় হোক চাই পরাজয় হোক, কখনো এই পাহাড় থেকে নড়বা না। আরে যুবক, আল্লাহর গোলাম, মনোযোগ দিয়ে শুনতে হবে। এইবার আল্লাহর নবী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আমির বানাইয়া ওই পাহাড়ের উপর দাঁড় করায় দিলেন। আমির বোঝেন তো আপনারা? নেতা, যেনাকে মানতে হয়, অনুসরণ করতে হয়, ফলো করতে হয়, ঠিক কিনা? আমাদের ইসলামের মধ্যেও আমির আছে, ঠিক কিনা? এই আমির যখন আমাদেরকে ডাক দিবে, ইনশাআল্লাহ আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে আমরা ময়দানে নামতে হবে, ঠিক কিনা? আমরা 1 সেকেন্ডও দেরি করব না। আমাদের আমিরের আদেশ আসলে আমরা ময়দানে মৃত্যুর জন্য ঝাঁপিয়ে পড়ব, ঠিক কিনা? এটা বলা হয় আমিরের ইতাআত, আমিরের অনুসরণ করতে হবে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আমির বানাইয়া ওই উহুদ পাহাড়ের উপর রেখে দিলেন। এইবার দায়িত্ব সবাই পালন করতেছেন। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের পালাটা প্রথমের দিক দিয়ে একটু ভারী ছিল, মানে বিজয় হয়ে গেছে বলে এরকম একটা ভাব ছিল, যার কারণে কাফেরেরা এখান থেকে অনেক পেছনে হতে গেছে, তারা পালিয়ে গেছে ময়দান থেকে। মুসলমানেরা মনে করলেন আমাদের বিজয় হয়ে গেছে, এজন্য আমরা গনিমতের মাল যেগুলো আছে এগুলো জড়ো করা শুরু করি। এইবার যখন গনিমতের মালগুলো জড়ো করা শুরু করে দিল, মুসলমানেরা যখন গনিমতের মালগুলো একত্র করা শুরু করে দিল, ওই সময় পাহাড়ের ওপর যেই 50 জন সাহাবী ছিল, তারা একের পর এক পাহাড় থেকে নেমে আসা শুরু করলো। তারা কিয়াস করলো, মনে মনে ভাবলো যে হয়তোবা নবীজি আমাদেরকে আদেশ করেছিলেন যতক্ষণ পর্যন্ত মুসলমানদের বিজয় না হবে, আমাদের বিজয় যেহেতু হয়েছে তো আমাদের এখানে আর থেকে লাভ নাই, আমরা চলে যাই। তারা মনে মনে এটা একটা কল্পনা করে, অনুভব করে, কিয়াস করে তারা ওখান থেকে নেমে চলে আসে। কিন্তু ওই পাহাড়ের উপর যিনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন, আমির ছিলেন, তিনি হাজারোবার তাদেরকে বুঝাইছেন যে নবীর আদেশ না আসা পর্যন্ত আমাদেরকে এখান থেকে সরা ঠিক হবে না, এখান থেকে চলে যাওয়া আমাদের ঠিক হবে না, এই পাহাড় থেকে আমাদের এক চুল পরিমাণও নড়া ঠিক হবে না, হরকত করা ঠিক হবে না। কিন্তু হাজারো বুঝানোর পর তারা বুঝে নাই। না বুঝে যখন আমিরের কথা না শুনে, আমিরের ইতাআত না করে, আমিরের অনুসরণ না করে যেই মাত্র তারা ময়দানে চলে আসলো, আর ওই দিক থেকে পিছন দিক থেকে হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি তখন মুসলমান হন,
পেছন দিক থেকে এমন একটা আক্রমণ করলো, যে আক্রমণের কারণে পাহাড়ের উপরে যে কয়জন সাহাবী ছিলেন তারা শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যিনি আমির ছিলেন, তিনিও অনেক যুদ্ধ করার পর শহীদ হয়ে গেলেন। এইবার পেছন দিক থেকে খালিদ ইবনে ওয়ালিদ তিনি আক্রমণ করলেন। যখন ওই কাফেরেরা যারা পালায়ন করেছিল সামনের দিকে, তারা যখন দেখলো যে ময়দানে তো পেছন দিক থেকে আমাদের বাহিনীরা আক্রমণ করেছে, তাহলে তো আমাদের এখন সুযোগ আছে, এই কাফেরেরা সামনের দিক থেকে আক্রমণ করা শুরু করলো। এমন অবস্থা হলো যে সামনে পেছনে কাফের, মাঝখানে পড়ে গেল মুসলমানেরা। এখন এমন অবস্থা হয়ে গেল মুসলমানদের হাতে শহীদ হওয়া শুরু হয়ে গেল। হঠাৎ করে এমন সময় মুসআব বিন উমাইর নামক আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, যার চেহারা ছিল আমার নবীর চেহারার মতো, নবীর চেহারার সাদৃশ্য ছিল, মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন। তার হাতে এরকম পতাকা ছিল। মুসআব বিন উমাইর যখন শহীদ হয়ে গেল, এইবার শয়তান, মানুষরূপী শয়তান মানুষের রূপ ধারণ করে চিল্লায় চিল্লায় বলতে লাগলো, মুহাম্মদ তো ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। এই শয়তান কাফের বেঈমানেরা এরা মদিনার মধ্যে এরা ইলান করে দিল, ঘোষণা করে দিল, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ তো চিরবিদায় নিয়ে চলে গেছে, মুহাম্মদ হত্যা হয়েছে, মুহাম্মদ ইন্তেকাল করেছে। এই বক্তব্য শোনা মাত্রই যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারা যখন দেখলেন আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, এগুলো সবকিছু তো আমার নবীর জন্য, নবীর মহাব্বত, নবীর কারণে, ঠিক কিনা? সেই নবী যদি আমাদের চলে যান, সেই নবী যদি আমাদের বেঁচে না থাকেন, তাহলে এই জীবন দেখে আর দরকার কি, প্রয়োজন? এজন্য সবাই, সমস্ত সাহাবায়ে কেরাম ওয়াকাতরে জীবন দেওয়া শুরু করলো, শহীদ হওয়া শুরু হয়ে গেল। একদম তলোয়ার উঠাইয়া ঝাঁপিয়ে পড়লেন, সবাই জীবন দিতেছেন, শাহাদাত বরণ করতেছেন। এমন একটা অবস্থা, এইবার এমন অবস্থা হওয়া শুরু হয়ে গেল। হঠাৎ করে কাব বিন মালিক নামক একজন সাহাবীর নজরটা একটা গুহার মধ্যে পড়ে গেল। এই গুহার মধ্যে যখন নজর পড়ে যায়, তাকে দেখেন আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছে। কাব বিন মালিক এমন একটা চিল্লানি মেরেছে, এমন একটা তাকবীরের আওয়াজ তুলছে, নারায়ে তাকবীর বলে সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, আমাদের সূর্য, আমাদের কলিজার টুকরা, আমাদের বিশ্ব নবীজি এখনো মারা যায় না, শহীদ হয় না, জিন্দা আছে। এবার সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে একদম নিকটে চলে আসলেন। কাফের বেঈমান যারা ছিল, তাদের আক্রমণ ধারাগুলো এবার আমার বিশ্ব নবীর দিকে এরকম সমস্ত আক্রমণ ধারাগুলো শুরু করে দিল। সমস্ত আক্রমণ এখন শুধু নবীর উপর আসতেছে, যত তলোয়ার, যত তীর, সমস্ত আঘাত এবার নবীর উপর আসতেছে। ইতিমধ্যে হঠাৎ করে সেই কাফের বেঈমান আব্দুল্লাহ বিন কুমাইয়া নামক এক কাফের, এক বেঈমান আব্দুল্লাহ বিন কুমাইয়া, এই কাফের বেঈমান লক্ষ্য স্থির করে নবীজির কাছে এসে নবীজির শিরস্ত্রাণে একটা তলোয়ার দিয়ে এমন একটা আঘাত করছে, এমন একটা আঘাত, যে আঘাতের কারণে এই শিরস্ত্রাণের দুইটা কড়া আমার মায়ার নবীর চেহারার ভেতরে ঢুকে গেছে। আমার মায়ার নবীর চেহারা থেকে রক্ত ঝরবে, আমার মায়ার নবীর চেহারায় দুইটা শিরস্ত্রাণের কড়া ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর একটা দান্দান মোবারক শহীদ হয়ে গেল। হযরত আবু বকর কেমন ভালোবাসা ছিল এটা বোঝানোর জন্য
একটু ঘটনাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ায় নবীর সামনে আসলেন এই কড়াগুলো বের করার জন্য। এইবার হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ তিনিও দৌড়ে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর ভাই, মেহেরবানি করে এই খেদমতটা, এই কাজটা একটু আমাকে অর্পণ করুন, আমি একটু নবীর এই খেদমতটা করতে চাই। এইবার হযরত আবু উবাইদা ইবনে জাররাহ তিনি হাত দিয়ে সজোরে এই কড়াগুলো চেহারা থেকে বের করার জন্য যখন টান দিতেছেন, আল্লাহর নবীর চেহারা থেকে এই কড়াগুলো বের হয় না। এইবার হযরতে আবু উবাইদা এইবার দাঁত দিয়ে, মারির দাঁত দিয়ে জোরে করে শব্দ করে চেপে ধরে জোরে করে টান মেরেছে। টান দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াটা বের হয়ে আসছে, আর আবু উবাইদা আর একটা দাঁত শহীদ হয়ে গেল। এইবার দ্বিতীয় কড়া বের করার জন্য হযরত আবু বকর সামনে যান। হযরত আবু উবাইদা এইবার ডাক দিয়ে বলেন, ও ভাই আবু বকর, এই খেদমতটাও একটু আল্লাহর নবীর জন্য আমাকে একটু দান করেন, এই খেদমতটাও আমি করতে চাই। এইবার আবু উবাইদা দ্বিতীয় কড়াটা বের করার জন্য মারির দাঁত দিয়ে সজোরে একটা টান দিয়েছে, এত জোরে টান দিয়েছে কড়াটা চেহারা থেকে বের হয়ে আছে, কিন্তু আবু উবাইদার দ্বিতীয় দাঁত মারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী একটা দাঁত শহীদ হয়েছে, কিন্তু তেনার প্রেমিক তার কয়টা দাঁত শহীদ হয়েছে? সবাই বলেন কয়টা? শুনতেছেন আপনারা? আল্লাহর নবীর কয়টা দাঁত শহীদ হয়েছে? আর নবীর প্রেমিকের কয়টা? দুইটা। মনে রাখতে হবে, ভালোবাসতে হলে এমন ভালোবাসতে হবে, ডাবল ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু জিলাপি খাওয়ার ভালোবাসা না, শুধু আলু ঘাটি আর কালাই ঘাটি খাওয়ার, তো বছরে একদিন ভালোবাসা প্রকাশ করা না, সারা বছর 12 মাস ভালোবাসতে হবে কাকে? নবীকে। ঠিক কিনা? আল্লাহকে কাকে? শুধু একদিন, বছরে 2 ঈদে ঈদগাহ ময়দানে নামাজ পড়লেন, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লেন, এটাই হয়ে গেল? প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ আছে? সবাই বলে একটু। আল্লাহর নবীর সাহাবীর 2টি দাঁত শহীদ হয়ে গেল। এইবার হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, সম্মানিত পিতা, নামটা কি জানেন নাকি? মালিক ইবনে সিনান। এই তৎক্ষণাৎ দৌড়ে এসে এইবার নবীজির চেহারা থেকে রক্তের ফোঁটাগুলো যেন এমন ভাবে গড়ে গড়ে পড়া শুরু হয়ে গেল। তিনি দৌড়ে গিয়ে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত পিতা দৌড়ে গিয়ে নবীজির চেহারায় মুখটা লাগায় চোষ মেরে একটা চোষণ দিয়ে এরকম ভাবে নবীর রক্তগুলো পান করতেছি। আল্লাহর নবীর রক্তের ফোঁটা একটা ফোঁটা পর্যন্ত জমিনে পড়তে দিবে না। আল্লাহর নবীজিকে কেমন ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির ঘামগুলো শিশির মধ্যে ভরাইতেন, ভরায় ভরায় রাখতেন। যে গরিব অসহায় মা বোন আছে, যাদের সন্তানদের বিবাহের মধ্যে কত সুগন্ধি কেনার মতো কোনো টাকা নেই, দামি দামি সুগন্ধি ব্যবহার করার মতো কেনার মতো কোনো টাকা নেই, তারা আসতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, আর তিনি নবীজির ঘামগুলো যেগুলো প্রস্তুত করে রাখা ছিল, হেফাজত করে রাখা ছিল, এইগুলো তাদেরকে দিতেন। আর তেনারা বিবাহের অনুষ্ঠানে এই ঘামগুলো ব্যবহার করতেন। এত সুঘ্রাণ মানব জানতো এটা নবীর গায়ের সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মায়ার নবী এত সুন্দর দয়ার নবী ছিলেন, তিনি যে রাস্তা দিয়ে চলতেন মানুষেরা জানতেন যে এই রাস্তা দিয়ে আমাদের নবী ছাড়া কেউ যায় না। এত সুঘ্রাণ
এত সুন্দর ঘ্রাণ ছড়ায় পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানান দেন, এরা নবীর উম্মতের দল, যত নবী দুনিয়াতে এসেছে আল্লাহ তাআলার নিয়ম ধারা ছিল, কোন নবীর রক্তের ফোঁটা যদি জমিনে পড়তো আল্লাহ তাআলার ক্রোধে উত্তেজিত হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্রোধ উঠতো। এজন্য সাহাবায়ে কেরাম যেমন ভাবে এইটা বুঝেছেন, আল্লাহর নবীর একটা রক্তের ফোঁটা দ্বারা জমিনে পর্যন্ত পড়তে দেয় নাই, তারা নিজেরা পান করেছেন। নবীজিও তেমন লক্ষ্য করতেন যে সাহাবায়ে কেরামের দিকে, নিজের দিকে যেন আল্লাহ তাআলা তেনার ক্রোধ উত্তেজিত না হয়। তখন ঠিক কিনা? কেমন মায়ার নবী ছিলেন, কেমন ভালোবাসা! একজন মহিলা সাহাবী আল্লাহ নবীকে কেমন ভালোবেসেছিলেন! যেই মাত্র উহুদের ময়দানে সংবাদ ছড়িয়ে গেছে যে আমার মায়ার নবী দুনিয়াতে আর নাই, মহিলারা বলা বলি করতেছে, মদিনার মধ্যে এলান হয়ে গেল, মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল, সবার কানে কানে পৌঁছে গেল নবীজি আর দুনিয়ায় নাই, ইন্তেকাল হয়েছে। এইবার একজন মহিলা সাহাবী, এই মহিলা সাহাবী তিনি ঘর থেকে বের হইলেন, এই কথাটির সত্যতা যাচাই করতে হবে, এই জন্য একটা সোয়ারের উপর আরোহণ করলেন। এই মহিলা সাহাবী এইবার যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে এইবার সামনে একজন সাহাবীকে পাইলেন। ও সাহাবী, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ কি, খবর কি, বলো তিনি কেমন আছেন? সাহাবী ডাক দিয়ে বলেন, আমি জানি না, কিন্তু অমুক জায়গায় তোমার স্বামীর মরা দেহ রেখে আসতে দেখেছি, পড়ে থাকতে দেখেছি, তোমার স্বামীর মরা দেহ অমুক জায়গায় পড়ে আছে, আমি এটা জানি, কিন্তু নবীর খবর আমার জানা নেই। এই কথাটা শুনে বর্তমান যুগের যত নারীরা আছে, মা বোনেরা আছে, বিচলিত হবে কিনা, চিন্তিত হবে কিনা? সবাই কিন্তু চিন্তিত হবে। আত্মীয় স্বজন মারা গেলে সবাই চিন্তিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মহিলা সাহাবী বিন্দু মাত্র বিচলিত হলেন না, চিন্তিত হলেন না। এইবার দৌড়াইলেন, সোয়ারির উপর আরোহণ করে ছুটলেন সামনের দিকে। কিছু দূর যাওয়ার পর আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। ডাক দিয়ে বলো, সাহাবী আমার নবীর খবরকে একটু জানাও। এইবার ডাক দিয়ে বলে, নবীজির খবর জানি না, তবে অমুক জায়গায় তোমার সন্তানের লাশ আমি দেখেছি। এইবার মহিলা সাহাবী এইবার সন্তানের লাশের খবর শুনিয়া, সন্তানের লাশের খবর শোনার পর, মৃত্যুর সংবাদ শোনার পর বিচলিত হলেন না, চিন্তিত হলেন না, আবার চললেন নবীর সন্ধানে। নবীর মহব্বত অন্তরের ভিতরে এত বেশি পরিমাণ, নবীজির মায়া এত বেশি। এইবার মহিলা সাহাবী সামনের দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে আরেকজন সাহাবী সাক্ষাৎ পাইলেন। ডাক দিয়ে বলেন, বলো আমার নবীর খবর কি? সাহাবী ডাক দিয়ে কয়, নবীর সংবাদ জানি না, তবে অমুক জায়গায় তোমার ভাইয়ের মরা দেহ আমি দেখেছি। এইবার মহিলা সাহাবী বিন্দু মাত্র বিচলিত হলেন না, চিন্তিত হলেন না। এইবার মহিলা সাহাবী ওই জায়গা থেকে সামনের দিকে দৌড়, সামনে কিছু দূর যাওয়ার পর আরেকজন সাহাবীরে পাইছেন। ওই সাহাবীরে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী একটু সংবাদ জানাও, আমার নবী কেমন আছে? সাহাবী ডাক দিয়ে বলেন, আর ডাক দিয়ে বলে, আমার নবী কোথায়? ওই সাহাবী উত্তরে বলেন, আমার নবীজি মায়ার নবী ওই যুদ্ধের ময়দানে অমুক স্থানে আছে। এইবার মহিলা সাহাবী দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে এইবার নবীজির পাইছেন। এইবার নবীজির চাদরের এক কোণ ধরে একটু টান দিয়ে ডাক দিয়ে বলে, মায়ার নবী আপনাকে পাওয়ার পর আমার সব মুসিবত যেন আসান হয়ে গেছে, সহজ হয়ে গেছে। দেখছেন নাকি নবীর ভালোবাসা কেমন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাতেন,
জিনিস আমার নবী জানায় দেন। আমার নবী ভালোবাসতেন তিনটি জিনিস। নাম্বার 1 সুগন্ধি, নাম্বার 2 নেককার স্ত্রী, নাম্বার 3 নামাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি জিনিসকে ভালোবাসতেন। নাম্বার 1 হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, নবী আমার মনটা চায় সারাটা জীবন যেন আমি আবু বকর আপনার চেহারার দিকে তাকায় থাকি। আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দ আর প্রিয় এই জিনিস সেটা হলো নবীর চেহারার দিকে তাকায় থাকা। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 নাম্বার 2 নাম্বার আমার যত অর্থ সম্পদ আছে সমস্ত অর্থ সম্পদ যেন আমি নবীর জন্য খরচ করি, এটা আমার কাছে পছন্দ। নাম্বার 3 আমার কন্যা নবীর বিবাহের মধ্যে থাকবে, এটা আমার কাছে পছন্দ। হযরত নবীজির কাছে আমার মায়ার নবীর কাছে তিনটি জিনিস প্রিয় ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসতেন, তার কাছে তিনটি জিনিস প্রিয়। কেমন ভালোবাসতেন জানেননি? হিজরতের রাতে আমার মায়ার নবী হযরত আবু বকরের দরবারে হাজির। দরজাটা যতটি মাত্র নক করছেন, নক করার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দরজা খুলে দেন। মায়ার নবী ডাক দিয়ে কয়, ও আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, নবী কিছুদিন পূর্বে আমি মনে মনে ভাবলাম এখন হয়তো বা হিজরতের আদেশ চলে আসবে, এখন হয়তো বা হিজরতের আদেশ চলে আসবে আর নবীর সঙ্গে আমার হিজরত হবে। নবীজি যদি আমার দরজায় এসে আমাকে ডাক দেয়, আমি যদি আবু বকর ঘুমিয়ে থাকি, আমার নবীর দেরি হয়ে যাবে, কাফেররা হয়তো আমার নবীজি আক্রমণ করতে পারে, কষ্ট দিতে পারে। ও নবীজি আমি ওই সময় পর্যন্ত, ওই দিন থেকে সময় পর্যন্ত আমি কোনোদিন আমার পিঠটা আমি বিছানায় লাগাই না। কেমন ভালোবেসেছেন জানেননি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবেসেছেন নবীজিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবেসেছেন নবীজিকে। সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন জানেননি? এক সময় জিহাদের ডাক এসে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছেন দেখেন, সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন। আল্লাহর নবী আদেশ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম যার কাছে যা আছে তোমরা নিয়ে চলে আসো। আল্লাহর নবীজি চাদর মোবারক বিছিয়ে দিলেন। চাদর মোবারক বিছিয়ে দেওয়ার পর এইবার আল্লাহর নবীজি যখন চাদরের কাছে যখন সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম যার কাছে যা আছে তোমরা সবাই জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেই জন্য তোমরা নিয়ে আসো। এইবার হযরত আবু বকর বাড়িতে একটা দৌড় দিলেন, হযরত ওমর বাড়িতে দৌড় দিলেন, হযরত ওসমান বাড়িতে চলে গেলেন, হযরত আলীও চলে গেলেন। এইবার সমস্ত সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সব নিয়ে নবীজির সামনে হাজির করলেন। এইবার আল্লাহর নবীজি ডাক দিয়ে হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ও ওমর তুমি কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার অর্ধেক সম্পদ আপনার সামনে নিয়ে এসেছি আল্লাহর রাস্তায়, আর অর্ধেক সম্পদ আমি বাড়িতে রেখে এসেছি। হযরত ওসমানকে ডাক দিয়ে বলেন, তুমি কি নিয়ে এসেছো, কি রেখে এসেছো? এইবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী আমার এই সম্পদ আমি নিয়ে এসেছি, এইটা রেখে এসেছি। হযরত আলী তুমি কি নিয়ে এসেছো? বলেন এই জিনিসটা নিয়ে এসেছি। এইবার আবু বকর তুমি বলো তুমি কি নিয়ে এসেছো আর রেখে এসেছো কি? এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নবী আমার বাড়িতে যা ছিল সব কিছু নিয়ে এসেছি। আছে কি জানেননি? আল্লাহ এবং নবীর ভালোবাসা ছাড়া বাড়িতে আমার আর কিছুই না। সুবহানাল্লাহ বলেন না? তাইলে দেখলেন আল্লাহর নবীজি কিভাবে প্রশ্ন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করেছিলেন যে আজকে দেওয়ার মতো হযরত আবু বকরের কাছে তেমন সম্পদ নেই, আজকে আমি ওমর বিজয় লাভ করব।
সেক্ষেত্রে এখানেও এই বিষয়ে দেওয়ার